আগামীকাল তথা ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হতে চলেছে আমাদের রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই রায়গঞ্জ পলিটেকনিকে ভিড় জমাতে শুরু করেন ভোটকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে সেই তৎপরতা আরও বৃদ্ধি পায়। ইতিমধ্যেই জেলায় তাপপ্রবাহ নিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক গরমকে সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল, ফ্যান সহ একাধিক ব্যবস্থা রয়েছে ডিসিআরসিতে। এই প্রথমবার কুলারের ব্যবস্থা লক্ষ্য করা গিয়েছে ভোটকর্মীদের জন্য। এবার জেলায় মোট বুথ ১৭৩০টি এবং ভোটকর্মী ৮০৮৪ জন, যা রিজার্ভ দিয়ে ১০,০০০। রয়েছে ১২টা মডেল বুথ এবং ২১টা মহিলা বুথ। রায়গঞ্জ সাব ডিভিশনে ১১১ এবং ইসলামপুর সাব ডিভিশনে ৯৮টি সেন্সিটিভ বুথে থাকছে সিসি ক্যামেরা। প্রতি বুথে ৪ জন করে কেন্দ্রীয় বাহিনী এবং ১ জন করে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকছে। ইসলামপুর পুলিশ জেলায় ৫১ কোম্পানি, রায়গঞ্জ পুলিশ জেলায় ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। শাহেনশাহ নওয়াজ, গোয়ালপুকুর, রায়গঞ্জে পড়েছে। আপাতত রিজার্ভে আছি, ট্যাগিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি ১২টার দিকে। এটা ডিউটি এমনি ইলেকশন, এটা লোকসভা সেকেন্ড, এমনি ডিউটি ফোর্থ টাইম। মানে সেই সময় আমার ডিউটি পড়েনি, রিজার্ভেই ছিলাম আগের বারও, ট্যাগ হয়নি। এবার তো আগের বার থেকে অনেকটাই ভালো দেখছি, প্রত্যেকটা জিনিসই মানে ওয়েল অ্যান্ড গুড করা আছে। এবার মানে আগে যেগুলো এসেছি ডিসিআরসিতে, এবারকার ব্যবস্থাপনাটা অনেকটাই খুব ভালো, উন্নত মানের দেখছি। বাকি এটা তো আমাদের দেশের সবচেয়ে বড় উৎসব, একটা ভোট উৎসব। এটাতে তো দেখছি লোকের যা সবাই পার্টিসিপেট করবে, বেশি থেকে বেশি ভোট দিয়ে গণতন্ত্রটাকে মজবুত রাখার চেষ্টা চলবে, এটা আশা করা যায় আর কি। এখন যা দেখছি ম্যানেজমেন্ট, সেন্ট্রাল ফোর্সও রয়েছে, ডাব্লিউবিপিও রয়েছে, তো সেখানে একটু এই ভয়টা কমে গেছে অনেকটাই। অবশ্যই। মুজফফর ইকবাল, গল্পকর থেকে। না, আমার রায়গঞ্জ না, আমার হচ্ছে করণদিঘি। আমার এটা 5th নম্বর। আমি টিচিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, করেছি, পঞ্চায়েত করেছি। ওই ভোট থেকে অনেক ডিফারেন্স আমি দেখছি। বন্দোবস্ত ভালো আছে, পঞ্চায়েতও ভালো ছিল, কিন্তু লোকসভাটা অনেক ভালো দেখছি, অভিজ্ঞতা ভালো আছে এখানে, বেটার আছে, পঞ্চায়েত থেকে বেটার আছে। হ্যাঁ, একদম খুব ভালো লাগছে, কিন্তু একটু গরম, হিট অনেক আছে। মনে হচ্ছে না দুনচাষ্ট হবে, কিন্তু আমাদের আশা আছে কি সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স যা কিছু হলে আমরা দেখবে, কিন্তু আশা আছে কি হবে না, ভালো থাকবে। হ্যাঁ, তীব্র গরম, এখন গরমে খুব অবস্থা খারাপ, 40+ টেম্পারেচার আছে। এখন তো এখানে ভালো আছে, কিন্তু পোলিং স্টেশনে আবার কিভাবে গরম অবস্থা, এটা আমাদের কিন্তু এটা খুব চ্যালেঞ্জ। এই গরমটাকে আমরা কিভাবে কন্ট্রোল করবো। নিজে আমরা ওষুধ নিয়ে নিয়েছি, ওআরএস নিয়েছি, লেবু পানি নিয়েছি, সঙ্গে আছে আমাদের, বা 2-4টা আমরা ওষুধও নিয়েছি, সব আছে। হ্যাঁ, এটা খুব দুঃখ লাগলো শুনে। কিছুদিন আগে 25,000 শিক্ষকের চাকরি গিয়েছে, এটা আমি অনেক ওদের দুঃখ পাচ্ছি। 1-2 জনের জন্য পুরো প্যানেলটাই বাতিল হয়েছে খবর শোনা পেয়েছে, আর আমার দুঃখের ব্যাপার, এগুলো না হওয়া উচিত।